This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে বসলেন সুশীলা কার্কি। আপাতত সে দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তাঁর কাঁধে। আর সেই দায়িত্ব নেয়ার পর রবিবার তিনি সাফ জানিয়ে দিলেন, এই সরকার শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন করাতে তৈরি হয়েছে, তাই 6 মাসের বেশি তিনি কোনো মতেই থাকবেন না। এদিন সাংবাদিক বৈঠকে সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী বলেন, আমি এবং আমার দলের সদস্যরা ক্ষমতার স্বাদ নিতে আসেননি। আমরা কোনো মতেই 6 মাসের বেশি থাকব না। নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমরা চলে যাব। আর আমাদের এই কাজ তখনই সফল হবে যখন এই দেশের মানুষও আমাদের সাহায্য করবেন। সম্প্রতি তরুণ প্রজন্মের আন্দোলনে উত্তাল হয়েছিল নেপাল। দুদিনে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু আন্দোলনকারী। নেপাল পুলিশের গুলিতে সেই মৃত আন্দোলনকারীদের এবার শহীদ তকমা দিতে চলেছে নেপালের অন্তর্বর্তী সরকার। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, 8ই সেপ্টেম্বরের আন্দোলন পর্বে নিহতদের শহীদের তকমা দেয়া হবে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিবারের কাছে 10 লক্ষ টাকা তুলে দেয়া হবে। এছাড়াও যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ সরকার তরফে বহন করা হবে বলেই জানিয়েছেন তিনি। নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই আন্দোলনে এখনো পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 59 জন আন্দোলনকারী, 10 জন জেলবন্দি আসামি এবং 3 জন পুলিশ রয়েছেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।